ওর রিয়াকশনটা দেখবো যে কেমন। ও তো প্র্যাঙ্ক হয়ে যাবে পুরো, কারণ ওকে আমি প্র্যাঙ্ক করছি তোর সাথে, প্র্যাঙ্ক। ও নো, পছন্দ হয়নি। ভ্যালেন্টাইন্স ডে তে আমাকে একটা গিফট করেছে, থ্যাংক ইউ। ভালো লেগেছে? খুব সুন্দর। বসে বসে পাপড় খাচ্ছিলাম আর অনির এই মুহূর্তটা সব থেকে হাস্যকর লেগে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে। তো এখন আমি ঘুরতে যাচ্ছি। ওই দেখো ব্লু কালারের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ওর জন্য ভ্যালেন্টাইন ডে কি প্ল্যান করেছি সেটা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। মানে কালকে রাত্রে আমি সেটা প্যাকিং করেছি আর প্লাস ওর গিফটও ওপেনিং করেছি। তো সেটা তোমরা দেখে নাও, ততক্ষণ আমি বাইকে উঠে যেতে থাকি। চলো চলো। হাই, তো এটা হলো আগের দিন রাত্রেবেলা, মানে হলো কালকে ভ্যালেন্টাইন ডে। আজকে আমি এই ভিডিওটা শুট করছি। তো আমি মনীষের জন্য একটা কিউট জিনিস নিয়েছি। আমি জানি না ওর পছন্দ হবে কিনা, তোমরাও একটু বলো কমেন্ট সেকশনে। আর আমি অনেকদিন ধরে খুব টেনশনে ছিলাম যে ওকে কি দেবো, কারণ ছেলেদের গিফট দিতে গেলে সত্যি খুব টেনশনে পড়তে হয়। তো আমি এই ছোট্ট পেন্ডেন্টটা নিয়েছি। আমি তোমাদেরকে এটার ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে একটু জানিও, কারণ আমি এটা নিয়ে খুব কনফিউশন যে ওর পছন্দ হবে কি হবে না। আমার তো খুব কিউট লাগছে। মজার কথা হলো আমি এটা কিন্তু এই পাউচটার মধ্যে দেব না, আমি ওকে এটা এই লিটল হার্ট খালি প্যাকেটের মধ্যে, এই যে এখানটা আমি অল্প একটু ফাঁকা করে নিয়েছিলাম, করে বিস্কিটগুলো বের করে আমি খেয়েও ফেলেছি। তো এটার মধ্যে আমি এই ছোট ছোট চকলেটগুলো ভেতরে ঢোকাবো, আর এটা একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে মুড়ি এটার মধ্যে ঢুকিয়ে হাওয়া করে এখানটা আঠা লাগিয়ে দেবো। তো এটা আমি কালকে ওকে দেবো, দিয়ে ওর রিয়াকশনটা দেখবো যে কেমন। ও তো প্র্যাঙ্ক হয়ে যাবে পুরো, কারণ ওকে আমি অনেকদিন ধরে বলে আছি যে আমি কিছু গিফট কিনি না। আর ও আমাকে অনেকবার করে বলেছে আমার জন্য কিন্তু গিফট কিনবি না, শুধু শুধু টাকা নষ্ট করবি না, বলেই যাচ্ছে কন্টিনিউ। আমিও বলেছি যে আমি তোর জন্য গিফট কিনিনি, কারণ এই গিফটটা আমি অনেকদিন আগে কিনে রেখেছি। আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি ওকে ছাড়া একটা দিনও বেরোইনি। তো ও ভেবেছে যে সত্যি সত্যি হয়তো আমি কিছু নিইনি। চলো রিয়াকশনটা দেখা যাক। ওর গিফটটা তো প্যাকিং করেই নিলাম। এখন বাজে রাত 12টা। এখন আমি ওর দাও গিফটটা ওপেন করতে পারবো। সবাই ঘুমিয়ে পড়েছে, আমাকে খুব চুপচাপ এই গিফটটা ওপেন করতে হবে। তো চলো ওপেন করা যাক। প্যাকেটটা ধরে নরম নরম লাগছিল, আমি তখনই ভাবছিলাম এটার মধ্যে হয়তো কোনো ড্রেস হবে। দেখো কত সুন্দরভাবে প্যাকিং করেছে। সত্যি সত্যি এটা একটা ড্রেস ছিল, আর আমার সবসময় ফ্রক পছন্দ। এখানে ফ্রকই ছিল, আর কত সুন্দর কিউট একটা ডিজাইন। আমি তো রাত্রেবেলায় পরে নিয়েছিলাম, পরে দেখে নিয়েছি যে কেমন হয়েছে। হাই গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্লাস সরস্বতী পুজো উপলক্ষে ঘুরতে বেরিয়েছি। তো কোথায় যাব, কি করব, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা ও আমাকে গিফট করেছে। আর সকালবেলা আমি একটা ফ্রক পরেছিলাম খুব কিউট, ওটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো ওটাও আমাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট করেছে। তো চলো যাওয়া যাক, আমরা যেতে যেতে তোমরা ফ্রকটা দেখে নাও। এটা হলো পরের দিন সকালের ক্লিপ। এই ফ্রকটা পরেই আমি সকালবেলা অঞ্জলি দিতে গেছিলাম। তো চলো এবার ঘুরতে যাওয়া যাক ওদের সাথে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমাকে চকলেট দিয়েছে, তার বদলে নিয়ে মুখে প্যাকেট দিল। আর এটা খোল, ইসে এটার মধ্যে ওই চিপস আছে, আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক খেয়েছি। খোল না। হ্যাঁ খা, বের কর। কি দেখতে পাচ্ছিস ভেতরে? বের কর দেখি কি কি আছে, দেখা না, আগে চকলেট গুলো দেখা। আরে আঠাগুলো আটকায়নি, আমি কত চেষ্টা করেছি আটকানোর। স্ট্যাপলারটা খুললি কি করে? এই চকলেট গুলো আছে, আর এটার মধ্যে কি জানি কি আছে। প্র্যাঙ্ক করছি তোর সাথে, প্র্যাঙ্ক। পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, বের করে দেখ, না দেখে শুধু ইয়ে করছিস। দেখা
পছন্দ হয়েছে তোর? থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? তুই হাসছিস না, তার মানে তোর পছন্দ হয়। এবার বল কেমন লেগেছে? ভ্যালেন্টাইন্স ডে তে আমাকে একটা গিফট করেছে। থ্যাংক ইউ। ভালো লেগেছে? খুব সুন্দর। আমি ভাবছিলাম যে মানে আমার মতো তোমরা যারা মেয়ে আছে সবাই জানো যে ছেলেদের কিছু গিফট দেওয়ার সময় কত টেনশনে পড়তে, কি দেবো কি দেবো। মেয়েদের তো কত কিছু আছে, গয়না আছে, লিপস্টিক আছে, প্রচুর কসমেটিক্স আছে, কিন্তু ছেলেদের তো সেরকম কিছু নেই। আর আমি সবসময় চাই ওর সঙ্গে থাকুক, তাই আমার অনেক দিনের ইচ্ছা এটা। ঠাকুর সবসময় ওর সাথে থাকবে। তোমাদের কেমন লেগেছে জানো? তোমরা তো আগেই দেখে ফেলেছো প্যাকিং করাটা। তো আমার প্ল্যান সাকসেসফুল হলো, কিন্তু আমার ফোনে খুব সমস্যা হচ্ছে, ওই জন্য এখন ওর ফোন থেকে ভিডিও করছি। চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এখন আমরা ট্রাই করছি চকোলেট লাভা কেক। এর আগে আমরা চিকেন চিজ বল মাঞ্চুরিয়ান না, চিকেন চিজ বল খেয়েছিলাম, কিন্তু এতটাই খিদে পেয়ে গেছিলো ওটা ভিডিও করতেই ভুলে গেছি। তো এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এটা খেতে কেমন জাস্ট দারুণ খেতে। চলো এবার আমরা কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তারপর আমরা হংসেশ্বরী মন্দিরে গেছিলাম, কিন্তু ওখানে কোনো ভিডিও করা হয়নি, একটা প্রবলেমে পড়ে গেছিলাম, সেটা এখন বলতে পারছি না। তো কয়েকটা ফটো তুলেই আমরা চলে এসেছিলাম ওখান থেকে। তারপর অনুরূপা আর ইন্দ্রদার সাথে দেখা হয়ে গেছিল। আমরা চারজন একসাথে সেন্ট্রাল পার্কে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম, আর অনির এই মুহূর্তটা সব থেকে হাস্যকর লেগেছিল। তো আমিও বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। পাঁপড়টার উপর একটা অন্যরকম মশলা দিয়ে দিয়েছিল, আমার ওই মশলাটা একদমই ভালো লাগে। আর এই কাঠি ভাজাগুলো দেখো, বাই 1 get 3 কথা মনে পড়ে গেল এটা দেখে আমার। সারাদিন ঘোরাঘুরি করার পর ফাইনালি 3টের সময় আমরা চলে এসেছি দি সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে এসে মনে হয় মানে আধ ঘন্টা ওয়েটিংয়ে কাটিয়েছি, আধ ঘন্টা টেবিলে বসে কাটিয়েছি। তারপর 1 ঘন্টা পর আমাদের বিরিয়ানিটা ফাইনালি এসেছিল এবং আমরা খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। তো ভালোভাবে খাওয়া দাওয়ার ভিডিওগুলো করা হয়নি, শর্টসের জন্য কিছু লম্বালম্বি ভিডিও করেছিলাম, তো সেখান থেকেই তোমাদেরকে শেয়ার করছি। এখানে ছিল চিকেন বিরিয়ানি আর তার সাথে রায়তা। ওর তো চিকেন বিরিয়ানি মোটামুটি ভালো লেগেছে, কিন্তু সত্যি বলতে আমার চিকেন বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি, কারণ রাইসগুলো শক্ত শক্ত ছিল আর সেরকম একটা ফ্লেভার আমি পাইনি। আর ওখানে ফুল প্লেটই নিতে হবে, আমরা তো ফুল প্লেট কমপ্লিট করতে পারবো না, তাই আমরা দুজন মিলে একটাই ফুল প্লেট নিয়েছি। তারপর বাড়ি চলে গেছি। আমাদের আজকে তোলা সব থেকে পছন্দের ছবিগুলো তোমাদেরকে শেয়ার করছি ভিডিওর শেষে, আর ভিডিওটাকে আমি সমাপ্ত দিচ্ছি। তো আজকে সারাদিনে অনেক কিছুই আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু সারাদিন খুবই ভালো কেটেছে, মানে একটা বিশেষ দিনের মতোই আমরা কাটিয়েছি, খুবই ভালো কেটেছে, সারা জীবন মনে রাখার মতো। তো আমাদের স্পেশাল পার্টনার হলো এরা দুজন, ওরা সঙ্গে থাকলে সত্যি দিনটা একদম মজাদার কাটে। তো আমাদের ফটোগুলো দেখে তোমাদের কেমন লেগেছে এবং ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরা হলো আমাদের দিদি ভাই এবং দাদা ভাই, আমাদের খুবই পছন্দের একজন মানুষ, মানে মনীষের দিদি জামাইবাবু, আমরা জামাইবাবু বলি না, দাদা ভাই বলি বা সুমিত্রা বলি। তো যাই হোক, আমার এই ফটোটা সব থেকে পছন্দ হয়েছে আর এই ফটোটা সব থেকে পছন্দ হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।